প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 দশম শ্রেণী গণিত প্রকাশ। বীজগণিত থেকে তোমাদের যে টোটাল 16 নম্বরের অঙ্ক আসবে, তার মধ্যে দেখো এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করো, এখান থেকে কোন অঙ্কটা পরীক্ষা আসবে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকে থাকছে দেখো অনুপাত এবং সনুপাত। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ থাকবে, একটা 2 নম্বর থাকবে এবং একটি কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকবে। তো 3 নম্বরের প্রশ্নের জন্য আমি মাত্র 5টা অঙ্ক তোমাদেরকে দেব, 5টা অঙ্ক প্র্যাকটিস করে যাও, এর বাইরে আসবে না। তো দেখো ভিডিওটি, দেখো 5 অধ্যায় অনুপাত ও সনুপাত। প্রথমে আমরা তোমাদের 5.1 অর্থাৎ 82 পেজটা তোমরা খুলে নাও। এই যে 82 পেজ 5.1, এত অঙ্ক আছে না, এখান থেকে তোমাদেরকে আমি জাস্ট 4টে অঙ্ক দিচ্ছি, প্র্যাকটিস করো। এখান থেকে যে 2 নম্বরের যে অঙ্ক থাকে বা 1 নম্বরের এমসিকিউ থাকে না, এখান থেকে পরীক্ষা দেয়। কোন অঙ্কগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট দেখো, তোমরা দেখো এই যে 7-এর দাগের 1 আর 2, এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। এবং তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা এবিটিএ বা পর্ষদ টেস্ট পেপারটা খুলে দেখে নাও। এই 5.1 থেকে এই অঙ্কগুলো কিন্তু বারবার দেওয়া হয়েছে টেস্ট পেপারে, ঠিক আছে? এবং বিগত 7 বছর ধরে এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সেইভাবেই কিন্তু এই সাজেশনটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, কিন্তু এর বাইরে আসবে না। 8-এর দাগের তোমরা করছো এই যে 1-এরটা আর 3-এরটা, এই 4টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। বারবার বলছি, তোমাদের এমসিকিউ বা 2 নম্বরের যে অঙ্ক পরীক্ষা থাকবে, এই 4টি প্র্যাকটিস করলেই তোমরা কমন পাবে, ঠিক আছে? টেস্টের আগে কিন্তু আমি পুরো অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশন দিয়েছিলাম, যে প্রচুর অঙ্ক দিয়েছে, কিন্তু দেখো পরীক্ষার সময় যারা খুব দুর্বল স্টুডেন্ট, যদি আমার এই সাজেশন দেখে তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা অঙ্কে একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবার চলে আসো কোশ্চেন দেখি 5.2, 87 পেজ। এই 5.2 থেকে কিন্তু কোনো বড় অঙ্ক আসে না, হয় এমসিকিউ আসবে, নাই 2 নম্বরের অঙ্ক আসবে। তো 5.2 থেকে মাত্র দুটো অঙ্ক দিয়েছি আমি তোমাদের। 88 পেজের দুটো অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও। সেটা হচ্ছে তোমাদের, একটা হচ্ছে দেখো এই 5-এর অঙ্কটা আর 7-এর অঙ্কটা। তাহলে 5.1 এবং 5.2 থেকে আমি অঙ্ক দিয়ে দিলাম। দেখো মাত্র দুটো, ওখানে 4টে করে অঙ্ক দিচ্ছি কিন্তু আমি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা একটু উদাহরণ থেকে দেখবো। তোমাদের 3 নম্বরের যে অঙ্কগুলো না, উদাহরণ থেকেও কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। প্রথমে তোমরা পেজ খুলবে 93, 3 নম্বরের যে অঙ্ক থাকবে এখান থেকে, তার জন্য তোমাদের দেখো 93 পেজের এই 55 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করতে হবে কিন্তু। হ্যাঁ, 55 নম্বর অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার সাথে তোমরা প্র্যাকটিস করবে 57, দাগ মেরে নাও, কিন্তু এই অঙ্ক কোনো প্র্যাকটিস করতেই হবে। হলো, এবারে তোমরা 95 পেজে চলে আসো। দেখো 95 পেজের তোমরা এই 60-এর অঙ্কটি প্র্যাকটিস করবে, হয়েছে? এবারে তোমরা 96 পেজে চলে আসো। 96 পেজের এই 64 নম্বরের অঙ্কটি প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাস, প্রয়োগ থেকে এই 4টি অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এবারে দেখো যেটা মেন অঙ্ক তোমাদের 5.3, এই 5.3 থেকে আমি তোমাদের কটা অঙ্ক দিই দেখো, ভালো করে দেখো। এখান থেকে 5-এর দাগের, দেখো এই 5-এর দাগের এবছরে পরীক্ষায় তোমাদের কিন্তু আসতে পারে এই 2-এর অঙ্কটি। আর কোনটা করবে? এই যে 4-এর দাগের 2, ভালো করে বুঝে নাও কিন্তু। 4-এর দাগের 2, 5-এর দাগের 2, দুটো অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। 2024-এ কিন্তু 5.3 এই অনুশীলনী এখান থেকে কোনো অঙ্ক আসেনি, উদাহরণ থেকে মানে প্রয়োগ থেকে কিন্তু অঙ্ক এসেছিল। তা বুঝতে পারছো, এত অঙ্ক থাকার মধ্যে কিন্তু মাত্র আমি দুটো অঙ্ক তোমাদের করতে বলছি, দুটো অঙ্ক প্র্যাকটিস করো। যদি 1 থেকে এই 5 এর মধ্যে যদি কোনো অঙ্ক পরীক্ষা দেয়, এই দুটো অঙ্কই পরীক্ষা দেবে, কিন্তু এই দুটোর মধ্যে একটা এবছরের মাধ্যমিকে আসবেই আসবে। নেক্সট পেজ খোলো, চলে আসো। দেখো এখানে তোমাদের 6, 8, 9, 10, 11 অব্দি অঙ্ক আছে, এবং এখান থেকে তো একটা অঙ্ক পরীক্ষা দেয় তোমরা জানো। তো এখান থেকে আমি তোমাদের কি অঙ্ক দেবো দেখে নাও। 6-এর দাগের তোমরা করছো 3-এর অঙ্কটা, দেখো এই 3-এরটা করবে, ওকে? আর করবে তোমরা 8-এর দাগের, এই যে 8-এর দাগের 2, 3, 4, ব্যাস 2, 3 আর 4।
অর্থাৎ এখান থেকে যে অঙ্ক দেবে হয় 6-এর দাগের 3-এর দেবে, নালে 8-এর দাগের 2, 3, 4 এর মধ্যেই অঙ্ক দেবে। বারবার বলছি এইগুলো প্র্যাকটিস করো, এর বাইরে আসে না। ঠিক আছে, তোমরা গত বছরের আমার ভিডিওগুলো দেখো, যা যা অঙ্ক দিই তাই পরীক্ষায় কিন্তু থাকে। ভিউজ অত বেশি আসে না, কিন্তু যারা আমাদের সাজেশনগুলো দেখে সবই কমন পায়। ঠিক আছে, শুধু আমি মুখে বলি না, তোমরা কাজ করে দেখাই, তোমরা জাস্ট এইগুলো প্র্যাকটিস করে যাও। আচ্ছা, আরেকটা অঙ্ক কিন্তু বাকি আছে, এখানে দেখা হয়নি এটা, সেটা হচ্ছে তোমার 11-র দাগের, এই 11-র দাগের 1-এর অঙ্কটা হয়েছে। 11-র দাগের 1-এর অঙ্কটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে। হয়েছে, তাহলে 5.3 থেকে আমি যা অঙ্ক দিলাম এই কটা প্র্যাকটিস করে যাও। যদি কারোর অঙ্কের বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আমি তাহলে অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এইভাবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এবছরে এইগুলোই আসে পরীক্ষায়, বাইরে আসবে না। ঠিক আছে, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি এই ধরনের সাজেশন পেতে হয় সেটা কমেন্ট করে বললে আমি একদম খুব দ্রুত পরপর চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমি দিয়ে দেবো। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং